সাল্লামকে কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে। ওরে হুজুর তো কাউ বয় মানে কি? রাখাল। রাখাল নবী রাখালিয়ার বেশে বিবি খাদে যারা দেশে বকরি চরাইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘের মালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। রাখাল ইংরেজিতে কয় কাউ বয়। ওরা ইংরেজি বোঝে না, বোঝে না। নতুন কাউ বই বলে আমরা বলে বুঝি না, ইংরেজি আমরা বুঝি না, ওরা ইংলিশ বুঝে আমরা বুঝি না। ওরাই শুধু পড়াশোনা করছে আর আমরা দান কাটতেছি। যদি বলেন ইমানদার হতে, it is impossible without love go to the paradise. Prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam la imana liman la muhabbata la, এটা হাদিসের কথা। যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? এই বেয়াদবে রাসূলদের জবান হবে বেয়াদবিমূলক কথাবার্তা তারা বলবে, আর আশিকে রাসূল নবীর নাম নেবে আদবের সঙ্গে। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কিনা? এই জন্যই তো বেয়াদবের দল নবীরে রাখাল বলতে তারা কোনো সংকোচ বোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এক বেয়াদব বলল নবীকে রাখাল, আরেক বেয়াদব এটারে বাদেম্মা নামে সারা বাংলাদেশ চিনে, ওই বাদেম্মা এসে তার ব্যাখ্যা দিয়া সে আবার নিজে মুশরিক হলো। একটাই বেয়াদবি করেছে, কই তাকে তুমি সংশোধন করার জন্য পরামর্শ দাও যে তোমার কথাটা হয় নাই, তুমি ভুল করেছো, তুমি সে ভুলটাকে স্বীকার করো। সেটা না করে সে আরো উৎসাহ দিচ্ছে, বলে কাউ বই বলে আমরা বলে বুঝি না, ইংরেজি আমরা বুঝি না, ওরা ইংলিশ বুঝে আমরা বুঝি না। ওরাই শুধু পড়াশোনা করছে আর আমরা দান কাটতেছি, ব্রহ্মাটি কাটতেছি। ভাদাইম্মার দলের জন্য আজকে মুসলমান সমাজগুলো মানুষ মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলে। তোমাদের এই সমস্ত কথার কারণে, তোমাদের এই সমস্ত আচরণের কারণে, তোমাদের এই বেয়াদবির কারণে আজকে অমুসলিমরা মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের বাংলাদেশ, এটা আল্লামা সাহেব কেবলা ফুলতলির বাংলাদেশ। এই সিলেটের ভূমিতে একটা বেঈমানকেও জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে শাহজালালের তলোয়ার আবার গর্জে উঠবে, আবার জেগে উঠবে। এই দেশে আবার সত্য ইসলাম প্রচার হবে। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের তলোয়ার নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে সিলেটের যুবকেরা কে কে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব পিলার নির্দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য সতর্ক করে দেয়, ভালো করে কান খুলে শুনে রাখো। যদি আজকে শাহজালাল থাকতেন, একটা বেয়াদবের গর্দান থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাহেব কেবলা ফুলতলি যদি থাকতেন, আজকে বেয়াদবগুলোর প্রকাশ্যে বিচার হতো। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি করা ছেড়ে দাও। নবীর শানের চাদর ধরে যারা টান দাও, মনে রেখো নবীর শানের চাদর ধরে টান দিবা। এই জমিন খালি নাই, এই জমিনে অসংখ্য আশিকে রাসূল আছে, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি করা ছেড়ে দাও, নবীর শানের চাদর ধরে টান দেওয়া ছেড়ে দাও। মনে করো না এই জমিন খালি। আমাদেরকে তোমরা ভয় দেখায় না, ভয়কে আমরা জয় করে ফেলেছি ১,৫০০ বছর আগে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে হামলা মামলা দেখায় না, আমাদেরকে ভয় দেখায় না। ভয় দেখাচ্ছ, ভয় পাচ্ছি না। তখন ঠিক কিনা? তোমাদেরকে কি ভয় পাবো? তোমাদেরকে কি ভয় পাবো আমরা? তোমাদের থেকে বড় বড় তাই আমাদের কাছ থেকে ফিরে গেছে, তাদের কি আমরা গণি নাই? তোমরা তো গণার বাহিরে। কথা বলেন ঠিক কিনা? তো একটাই বেয়াদবি করেছে, তাকে তুমি সংশোধন করার পরামর্শ দাও, না দিয়ে তুমি তাকে আরো উৎসাহ দিচ্ছ। এটা কি কোনো আলেমের কাজ হতে পারে? এটা কোনো মুহাদ্দিস করতে পারে? কোন আলেম কি এই সমস্ত কাজ করবে? সে যদি সত্যিকারের আলেম হয়, সে সৎ পরামর্শ দিবে। কথা বলেন ঠিক কিনা?
আমরা তাদেরকে বারবার সৎ পরামর্শ দিয়ে আসছি, বারবার বোঝাইছি, বারবার বলে যে তোমরা বেয়াদবি ছেড়ে দাও। নবীর শানে এর আগেও অনেকবার বেয়াদবি করে মাফ চেয়েছে, কথা কোন ঠিক কিনা? তো এই সমস্ত কেন ভাই? নবীর শানে কি তোমরা আর কোনো কথা খুঁজে পাও না? আর তোমাকে মাহফিলে এসে ইংরেজি ফুটাইতে হবে কেন? বাংলাদেশের মানুষ, তুমি বাংলা কথাই মানুষদেরকে বোঝাও। কথা হচ্ছে মানুষ দিন বুঝতো, কথা কোন ঠিক কিনা? দিনের বুঝ আসতো অন্তরে, তোমাকে ইংলিশ বলে দিন বুঝাইতে হবে কেন? তুমি বাংলাদেশের মানুষকে বাংলা কথা বুঝাও, কথা কোন ঠিক কিনা? যে সমস্ত কথায় ইমানদারের কলিজার মধ্যে আঘাত লাগবে ওই সমস্ত কথা পরিহার করো, কথা বলেন ঠিক কিনা? বারবার বোঝাচ্ছে, বারবার বোঝাচ্ছে। এরপরে যদি ভুজ তোমাদের না আসে, এরপরে যদি নিজের ক্ষমতা জাহির করতে চাও, মনে রাখো আমরা রক্ত দিতে শিখেছি, জীবন দিতে শিখেছি। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আওলাদ দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ইমাম দেয় নাই। আমরাও সেই ইমাম হুসাইনের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমাম দিব না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শানে বেয়াদবি করলে গর্দান নিয়ে ফিরে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, এখনো সময় আছে, কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, তাহলে কবরে যাওয়ার আগে আপনাকে ঈমান নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানের মূল আপনি কি খুঁজে পেলেন? নবী। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আপনারা কি আলোচনা শুনবেন? শোনার ইচ্ছা আছে? আমি আলোচনা শুরু করে দিয়েছি। এখন আপনাদেরকে এই পয়েন্টটা নিয়ে আমি আপনাদেরকে ওইটা গাওয়া, সুর দিয়া বলা, কথা দিয়া বলা দুটোই জায়েজ, কথা কোন ঠিক কিনা? আমার কথা যদি শিরিক না হয়, আমার কথার মধ্যে যদি হারাম কিছু না থাকে, আমার কথা আমি সুর দিয়া বলতে পারি, কথা বলে বলতে পারি, দুটোই জায়েজ, কথা বলেন ঠিক কিনা? আমি একটু পরে আপনাদেরকে শোনাবো, একটু ভালো করে আপনারা খেয়াল করে শোনেন। পৃথিবীর সবচাইতে আপনজন একটা মানুষের জন্য প্রথম হচ্ছে তার মা, তারপরে হচ্ছে তার বাবা, কথা বলেন ঠিক কিনা? যার মা নাই তারে জিগায়েন আপনি মা যে কতটা আপন। যার মা নাই, যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তার জিগায়েন মায়ের জন্য তার কলিজাটা কতটা জ্বলে। একটা মা সন্তানের জন্য কি করে, কতটা করে, এটা আপনাদেরকে একটা সাবজেক্টের উপর আলোচনা করা, অর্থাৎ পিতামাতার সাবজেক্ট থাকলে আমি আলোচনাটা করতাম। যেহেতু আমাকে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কবরের বিষয় নিয়ে, কারণ মাহফিলটা কবরের বাসীদের জন্য, কথা কোন ঠিক কিনা? আমি সেই দিকে চলে যাচ্ছি, একটু আলোচনাটা শুনবেন। আমার নবীর জামানায় ওই মেয়েটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার মা ওই মেয়েটার জন্য কান্না করতে শুরু করে দিল। এটাই তো সিস্টেম, কারণ হচ্ছে সন্তান মারা গেলে সবচাইতে বেশি আঘাত লাগে মায়ের কলিজায়, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দেখছি ভাই দুনিয়া